নমস্কার বন্ধুরা, শ্রাবণ কথারান্নাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে দুপুর 12টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সকালে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে স্নান করে পুজো করে কী করছি জানো, এই যে ড্রয়িং করাতে বসেছি। ওরা যারা স্পেশাল শেখে ওরা এসছে, তো এর মধ্যে আসেনি। ওদের বললো স্কুলে নাকি আজকে অ্যাডমিশন রয়েছে, তো সেজন্য আজকে আসতে পারিনি। ফোন করলাম, বললো ওই জন্য আসতে পারিনি। তো নেক্সট দিন ওরা সব কোনো না কোনোভাবে না, সবাইকে আমি একসাথে কোনোভাবেই আনতে পারি না। তো দেখো খাওয়া দাওয়াও হয়ে গেছে। আজকে একটা ইনভাইট আছে, সেখানে আরও ভীষণ মজা হতে চলেছে। সেটা কোথায় সেটা জানার জন্য অবশ্যই কিন্তু ফলো করতে হবে, আমার ব্লগটাকে পুরো কন্টিনিউ করতে হবে। আর চলো আজকে তাহলে দিনটাকে আজকে এভাবেই শুরু করি। আর দুপুরের আজকে মেনু হচ্ছে কই মাছ ভাপা, ভাপা না ভাতে যে কোনো একটা করবে। তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করবো কীভাবে করছে। আর সেটা আজকে রান্না হবে কাঠের উনুনে, সেটাও আরও মানে তাহলে সেটা ভাবছো যে কীরকম হতে পারে। তো অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো, ইচ্ছা আছে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আশা করছি আমার ব্লগটা দেখে আজকে তোমাদের খুব ভালো লাগবে। ভাবলাম তোমাদেরকে ওদের ড্রয়িং একটু শেয়ার করি। এ দেখো ও যেটা আঁকছে সেটা হচ্ছে পেন্সিল শেডের একটা কাজ করছে। আর ও যেটা করছে সেটা হচ্ছে খোকা যাবে শ্বশুরবাড়ির, সঙ্গে যাবে কে, সাথে আছে হুলো বিড়াল কোমর বেঁধেছে, ও হচ্ছে সেটাই করছে। এই যে খোকা শ্বশুরবাড়ি যাবে, আর হচ্ছে এই যে বিড়ালও কোমর বেঁধে রেডি, সেও যাবে সাথে। এই ছবিটাই ও করছে। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদেরকে ইন্টার ফার্স্টে বলেছিলাম যে আমি তোমাদেরকে কই মাছ কীভাবে ভাতে দেয় দেখাবো, কিন্তু জানো তো কখন ওই লাউ পাতার সাথে ওটা বেঁধে ফেলেছে সেটা আমি খেয়ালই করিনি। তো সেই জন্য এখন যখন দেখলাম যে উনুনে হাঁড়িতে বসিয়ে দিয়েছে, তাই ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওই যে দেখো লাউ পাতাটার মধ্যে সমস্ত রকমের মশলা দিয়ে মাছ দিয়ে সুন্দরভাবে বেঁধে দিয়েছে। আর দেখো ভাত ফুটছে, এখনও ভাত হয়নি। আর এটা গরম গরম খেতে সব থেকে বেশি ভালো লাগে, মানে রান্নাটা হয়ে যাবে তারপরেই খেয়ে নিতে হবে। আর যেটা সেটা যদি কাঠের জালে হয়, আর যে কোনো রান্নায় জানো তো কাঠের জালে রান্নায় না টেস্টটা একটু অন্যরকম হয়। আর বাটা মশলায়, মানে শিলে বাটা মশলায় দারুণ হয়েছিল খেতে। তো দেখো তারপরে একটা চলে এসেছিলো আমার পার্সেল, যেটা যখন আমি ড্রয়িং করাচ্ছিলাম তখন এসে দিয়ে গেছিলো। তো তখন আর তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে এবার আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে, তাই এবার তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। নায়কা থেকে এসেছিলো পার্সেল। আর আমার কোনোবার না এত মাথায় ড্যান্ড্রফ হয় না, কিন্তু এই শীতকালে প্রচুর ড্যান্ড্রফ হয়েছে। তাই ভেবেছি যে অন্য শ্যাম্পু তো আমি ইউজ করি, তাই ভেবেছি এবার হেড অ্যান্ড শোল্ডার ইউজ করবো। তাই আমার জন্য একটা নিয়ে নিয়েছি, আর বোনের জন্য একটা নিয়ে নিয়েছি। আমার বলতে আমার আর তোমাদের দাদার জন্য একটা নিয়েছি, আর একটা হচ্ছে বোনের জন্য। আর এই যে ফেস ক্রিমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের দাদার জন্য। আগে পরে কখনো দেখিনি, তবে এটা ফার্স্ট নিলাম, জানি না কেমন হয়েছে। তো তারপরে দেখো এখানে এখন ভাতটা মেখে দিচ্ছে। আমি না ঠিক ওই লাউ পাতা দিয়ে মাছটা ঠিক ভালোভাবে মাখতে পারি না, তাই ও বাড়িতে আসলে ভাবলাম যে একটু মেখে দাও, তাহলে আমি ঝটপট করে খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু রেস্ট করে তারপর আবার যেহেতু বেরোনো রয়েছে তাই। রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তোমাদেরকে বললাম যে আজকে যাবো, তোমরা জগদ্ধাত্রী পুজো যেখানে দেখেছিলে সেখানেই যাবো। আজকে ওখানে একটা পিকনিক হচ্ছে, তো ওখানে যাবো। আজকে রাতে ওখানে থাকবো, তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে ওখান থেকে চলে আসবো। তো চলো আমার সাথে চলো, আর যাওয়ার পথে কী কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলে এসছি আমি এখন এখানে, এই যে যাবো এক্ষুনি ভেতরে। আর সবার জন্য একটু সিঙ্গারা নিয়ে নিয়েছি। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। মোটামুটি 4জন মতন চলে এসছে, আমরা মিলে টোটাল 6জন হবে, তারপরে বাদবাকি সবাই আসছে। তো দেখো চলে এসেছি আমি এখন রান্নাঘরে এসে ফার্স্টে কী করলাম জানো, এসে মিক্সিতে মশলাগুলো করে নিলাম। সবাই মিলে কাজ করলে তবেই না সেটাই মজা হয়, তাই না? দেখো এখানে জিরে ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ কেটে অল্প একটুখানি বাটা হয়েছিল, আর আলুটা ভাজা হয়ে গেছিলো। তো দেখো এরপরে রান্নাবান্না যখন হবে তখন তো দেখতেই পারবে। আর রান্নাগুলো যখন হচ্ছিলো তখন কষা মাংসগুলো ট্রাই করছিলাম, দারুণই আমি টেস্টি হয়েছিল। আর এখানে সবাই মিলে কিন্তু ভীষণ মজা করছিলাম, দারুণ মজা করে দিনটা কাটলো। আর এখানে সবাই যখন একসাথে হই তখন সত্যিই ভীষণ মজা হয়, ভীষণ আনন্দ হয়। তোমরা ভিডিওটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। তো দেখো সবাই মিলে এখানে রান্না করছিলাম, এখানে মাংস মাখানো হচ্ছিল। শঙ্কুদা মাংসটা অনেকটা বেশি ছিল বলে মাংস মাখানোর দায়িত্ব পড়েছিল শঙ্কুদার ওপরে, তো সেই জন্য দুদিকে মাংস মাখাচ্ছিল আর এদিকে মশলা দিচ্ছিল দেবুদা, আর এদিকে আমি হচ্ছে ভিডিও করছিলাম, বৌদি পেছনে ছিল। তো সবাই মিলে সেখানে ছিলাম, কিন্তু সবাইকে এক ফ্রেমে আমি আনতে পারিনি, কারণ রান্নাঘরটা একটু ছোট ছিল, তো যার জন্য সবাইকে আমি একসাথে আনতে পারিনি, কিন্তু ছিলাম কিন্তু সবাই। ওই দেখো বৌদিকে তোমরা দেখতে পেলে। তো এখানে দেখো রান্নাবান্না মোটামুটি শুরুর মানে প্রসেস
গেছে, আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে মাংসটা মাখানো হয়ে গেছে। মাংসটা দুবারে হবে কারণ কড়াইটা অত বড় কড়াই নেই, আর আমাদের মাংস ছিল মোটামুটি 4 কিলো মতন, 3.5 থেকে 4 কিলো মতন ছিল। তো সেই জন্য একবারে করতে পারবো না বলে দুভাগে হচ্ছিল। আর এখানে আমি একদমই ঝাল খেতে পারি না, তো কম ঝাল বেশি ঝাল এরমভাবে রান্নাবান্না হচ্ছিল। তার সাথে ছিল ডাল, চাটনি, পাঁপড়, কিন্তু এগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। দেখবে আমি সবার শেষে বলেছিলাম আমি তোমাদের খাওয়ার সময় আসছি, বাট খাওয়ার সময় না ভীষণ খিদে পেয়ে গেছিলো, তার জন্য আর আমার ভিডিও করার কথাও খেয়াল ছিল না, আর ফোনে ছিল না চার্জ, ফোন আমি চার্জে বসিয়ে রেখে গেছিলাম, মানে সব মিলিয়ে আর তোমাদের সামনে আসা হয়নি। তো দেখো এখানে মাংস করার জন্য তেল দেওয়া হচ্ছে, সর্ষের তেল দিচ্ছে, সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পরেই তারপরে মাংসটা করা হবে। আর মাংসটা দেবুদাই রান্না করছে, আর সবাই হচ্ছে আমরা হেল্পার। তো আমি হচ্ছে ভিডিও করার হেল্পার বলতে পারো, আমি ভিডিওটাই করছিলাম মেনলি, আর সবার সাথে একটু গল্প করছিলাম। আর দেখো ওখানে মাংসটা মোটামুটি মাখানো হয়ে গেছে, আর অনেকটা ছিল তো তার জন্য মাখাতে একটু কষ্ট হয়ে যাচ্ছিলো, কারণ জায়গা ছোট ছিল। তো দেখো এখানে মোটামুটি এদিকে বলতে বলতে আমার তেলটাও গরম হয়ে গেছে, এবার মাংসটা এরপরে দিয়ে দিলেই হয়ে যাবে। তো চলো দেখতে থাকো মাংস রান্নাটা। এই যে দেখো কড়াইতে মাংস দেওয়ার সাথে সাথে মাংসটা প্রায় কষা হয়ে যাচ্ছে, আর আমি একটু নাড়াচাড়া করছিলাম, সবাই মিলেই নাড়াচাড়া করছিলাম, মানে সবাই মিলে যেহেতু ওখানে ছিলাম তাই যে যার যখন যেরকম মনে হচ্ছিলো, তাই আমি ভাবলাম আমি যখন গেলাম একটু ভিডিওটা করেই ফেলি। আর দেখো ফার্স্ট রাউন্ডের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু সেকেন্ড রাউন্ডে যে রান্না কষাটা হচ্ছে এটা কিন্তু সেটা দেখালাম তোমাদের সামনে। এখন রান্না বান্না মোটামুটি এখন শেষ হয়ে গেছে, এখন বাজে 10:30। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো, তো কিছুজন খাচ্ছে, তারপরে খাওয়া দাওয়া করবো এখন। তারপরে আসছি তোমাদের সামনে, যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সামনে আসছি আবার। তো দেখো খাওয়া দাওয়া তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি, তো এখন আমরা সবাই শুতে যাব। তো এখন আমরা সবাই শুয়ে পড়বো, এখন বাজে এখন এই যে সবার অবস্থা, আর একজন ওই যে চলে গেছে। তো এখন বাজে 12টা, এখন সবাই শুয়ে পড়বো। তো এই পর্যন্ত যখন আমার ব্লগটা দেখছো, চলো নিশ্চয়ই ব্লগটা দেখতে ভালো লাগছে, তাহলে কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকতে হবে। আর যারা আমার চ্যানেল নতুন আছো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে আছো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও, আর প্লিজ নোটিফিকেশনটা অন করে দিয়ে যেও, তাহলে প্রত্যেকের ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে, তো চলো এখন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।